Begum, Assistant Teacher of English of Bhashantir God Secondary School. At first, I want to greet all of my students in this online class. I hope you are all well and safe at your home. By the grace of Allah, in this critical situation, as you could not attend your classes in your school, so you have to be more attentive in these online classes with your teachers. Today I will discuss English first paper, lesson 1 from unit 1. Before the discussion, I want to say something about your question pattern. You have to answer 1, 2, 3 number from same passage. 1 number indicates correct answer, 2 number indicates answer to the question, and 3 number indicates fill in the gaps. Now we can go through the passage for knowing the Bengali meaning of this passage. Okay, so let's start lesson 1. Unit 1 indicates a glimpse of our culture. হ্যাঁ, আমাদের সংস্কৃতির একটা ঝলক। আর লেসন 1 হচ্ছে তোমাদের our folk songs মানে হচ্ছে লোকসঙ্গীত। Folk songs are songs sung in the traditional style of a community or country. লোকসঙ্গীতগুলো একটা দেশের অথবা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধারায় গাওয়া হয়। Here the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. এখানে ঐতিহ্যবাহী ধারা অন্তর্ভুক্ত করে বিষয়বস্তু, শব্দ এবং সুরগুলো, যেখানে যেই গানগুলো সাধারণ লোকের মাঝে অনেক দিন ধরে বেঁচে আছে। We have a rich history and collection of folk songs in বাংলাদেশ। বাংলাদেশে লোকসঙ্গীতের একটা সমৃদ্ধ ইতিহাস এবং সংকলন রয়েছে। অফ দেম পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার। এর মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালা গান অ্যান্ড হাসন রাজার গানগুলো খুবই জনপ্রিয়। দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলো এই সঙ্গীতগুলো সঙ্গে গাওয়া হয়। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলো এই সঙ্গীতগুলোর সাথে বাজানো হয়। ঠিক আছে, এখন আমরা তোমাদের কিওয়ার্ডসগুলোর মিনিংগুলো জানবো। কিওয়ার্ডসের মিনিং ফোক হচ্ছে লোক। হ্যাঁ, মিউজিক্যাল অর্থ সঙ্গীতপূর্ণ বা সুরেলা বা সঙ্গীত সংক্রান্ত। ইনস্ট্রুমেন্ট হচ্ছে বাদ্যযন্ত্র বা যন্ত্রপাতি। হ্যাঁ, এখন আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দেখিয়ে দেবো এখান থেকে, যেগুলোর সিনোনিম তোমরা এখান থেকে জানবে। তারপর আমরা কোশ্চেনে যাব। ঠিক আছে, তো তোমরা এই সিনোনিমগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবে অবশ্যই। হ্যাঁ, আমরা ওয়ার্ড মিনিংয়ে আসছি। এখানে হচ্ছে ফোক অর্থ লোক, কমন, জেনারেল, মাসেস। হ্যাঁ, ট্র্যাডিশনাল অর্থ ঐতিহ্যবাহী, এটার সিনোনিম আসছে কনভেনশনাল, কাস্টমারি অ্যান্ড ব্যানাল। হ্যাঁ, তারপর আসছে হিস্ট্রি অর্থ ইতিহাস। হ্যাঁ, স্টোরি, জেনারেশন। পপুলার অর্থ জনপ্রিয়, ফেমাস অ্যান্ড রিনাউন্ড। কালেকশন অর্থ সংকলন, সংগৃহীত। হ্যাঁ, স্টক। ঠিক আছে, তারপরে কোশ্চেনে আসি। হুইচ সংস আর কল্ড ফোক সংস। ঠিক আছে, কোন ধরনের সংগুলোকে ফোক সং বলা হয়? এটার উত্তর তোমাদের এখানেই আছে, যে ফোক সংস আর সংস সাং ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। ঠিক আছে, তারপরে হোয়াট ডাজ দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুড? The traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. ঠিক আছে, হ্যাঁ, এই হলো তোমাদের এখানে। তারপর আমরা গ্যাপ ফিলিংয়ে আসি। হ্যাঁ, গ্যাপ ফিলিংগুলো তোমরা একটু শুনে নাও। ফোক সংস আর সংস সাংয়ে এখানে ড্যাশ হবে। সাং ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। হেয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল দুইটাতেই দাগ হবে। ইনক্লুডস দ্য থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনসে দাগ হবে। অফ দ্য সংস দ্যাট হ্যাভ এক্সিস্টেডে দাগ হবে। ফর আ লং টাইম অ্যামং দ্য কমন পিপল, কমনে দাগ হবে। উই হ্যাভ আ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন, দুটোতেই দাগ হবে। তারপরে আসো তোমরা of folk songs in Bangladesh, of them
পল্লীগীতি একদম লাস্টে এসো, যে সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলারে দাগ হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন লেসন 2 এ যাই। আচ্ছা, তোমাদের লেসন 2 হচ্ছে নকশি কাঁথা, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নকশি কাঁথা, ওকে, আমরা প্যাসেজে যাই। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে নকশা খচিত একটা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। নামটি নেওয়া হয়েছিল বাংলা ওয়ার্ড নকশা থেকে, যেটার অর্থ হচ্ছে শৈল্পিক কাঠামো। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এটা এক ধরনের সুপ্রসিদ্ধ একটা হস্তশিল্প, অ্যান্ড এটাকে বলা হয় স্বদেশীয়। কোথাকার? বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিম বাংলার একটা স্বদেশীয় জিনিস হিসেবে বলা হয় এটাকে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই শিল্পটি অনুশীলন করা হয় শত শত বছর ধরে বাংলার গ্রামগুলোতে। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। নকশি কাঁথা নকশি কাঁথা কথাটা জনপ্রিয় হয়েছিল জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পর 1929 সালে। 1929 সালে নকশি কাঁথার মাঠ কবিতাটি, জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর নকশি কাঁথা কথাটি অনেক জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড আর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস। হ্যাঁ, পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা দিয়ে এই কাঁথাগুলো বানানো হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর এই জায়গাগুলো এই হস্তশিল্পের জন্য খুবই বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটা বাণিজ্যিকভাবেই তৈরি করা হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। তুমি এটা পেতে পারো অনেক শহরের অনেক ব্যয়বহুল দামি দোকানগুলোতে। The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. কাঁথাগুলোর এখন অনেক চাহিদা, কারণ তাদের রং বেরঙের নকশা এবং ডিজাইনের জন্য। ঠিক আছে, তারপরে আসো তোমরা এখানে এটার ইয়েগুলো দেখো, তোমরা সিনোনিমগুলি দেখবে এবং এই স্ক্রিনশটটা এখন নেবে তোমরা। কুইল্ট, হ্যাঁ, কুইল্ট অর্থ লেপ, তোমরা তো জানোই। এটার সিনোনিম হচ্ছে কাভার লেপ। আর্টিস্টিক অর্থ ক্রিয়েটিভ, হ্যাঁ। ডিমান্ড রিকোয়ারমেন্ট, হ্যাঁ, চাহিদা, এসেনশিয়াল, ঠিক আছে। প্যাটার্ন অর্থ নকশা, ডিজাইন, মডেল, ঠিক আছে। ইন্ডিজেনাস স্বদেশীয়, নেটিভ, লোকাল, অ্যাবরিজিনাল, ঠিক আছে। এখন আমরা কোশ্চেনে আসি। তোমাদের কোশ্চেনগুলো আমি নিয়েছি কোত্থেকে? তোমাদের এই যে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মতো দেওয়া আছে, এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো করা হয়েছে। যেমন নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন, ঠিক আছে, এই যেখানে নিচে দেওয়া আছে হোয়াট ডাজ নকশা মিন। আমি এখান থেকেই নিয়ে কোশ্চেনগুলো করেছি যে হোয়াট ডাজ নকশা মিন। নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন, ঠিক আছে। হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, নামটি কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা, ঠিক আছে। ওখানে উত্তরগুলো সব দেওয়া আছে। হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল? দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, ঠিক আছে। হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড নাও? কেন নকশি কাঁথার এত চাহিদা এখন? নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন, ঠিক আছে। প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। তারপরে কি? হোয়াট আর নকশি কাঁথা? নকশি কাঁথাগুলো কি ধরনের কাঁথা? নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ আর্ট। নকশি কাঁথা এক ধরনের শিল্প, ঠিক আছে। ওকে, আমি আশা করি বাসায় বসে বসে তোমরা এগুলো পড়বে, অবশ্যই প্র্যাকটিস করবে। আর I want to skip now, and do you have any queries? You can ask me in the comment. I will try to solve your problems in the next class. Okay, till then, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।